বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ইসলামিক ঐক্যের ওপর একটু কথা বলতে চাই। বাংলাদেশে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলছি, যে ৫ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা, অনেকে আবার তুচ্ছ তাচ্ছিল্য করে এ এ সেটাকে ৩৬শে সেপ্টেম্বর বলছেন। এটা আসলে বলা ঠিক নয়। তারপরেও তারা বলছেন, আচ্ছা যাই হোক, দ্বিতীয় স্বাধীনতা বলতেও কিছু নেই আসলে। আসলে আমরা ফ্যাসিস্ট এবং আ একটা ডিক্টেটরের হাত থেকে মুক্তি পেয়েছি। অ্যা এটাই আসল কথা। তে সেক্ষেত্রে আমাদের অ্যা যে একটা আ সম্ভাবনা তৈরি হয়েছে যে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্র। কিন্তু সেটা তো আমাদের আলেম ওলামা এবং আমরা সাধারণ মানুষ তো চাই যে দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হোক। কিন্তু আমাদের দেশে যারা ক্ষমতাশালী বা ক্ষমতার আশেপাশে রয়েছেন, এরকম বুদ্ধিজীবীরা কখনোই চাইবে না যে দেশে একটি ইসলামিক অ্যা শাসন জারি হোক বা ইসলামী বিধানে দেশ পরিচালিত হোক। তারা চায় তাদের মতবাদেই দেশ পরিচালিত হোক। ব্রিটিশরা যে আইন দিয়ে গেছে, ব্রিটিশদের আইনেই দেশ পরিচালিত হোক এবং আমরা মাথা থেকে যে জ্ঞান বের করি বা যে আইন বের করি, সে অনুযায়ী মানুষের বিচার-আচার বা সামাজিক কার্যকলাপ সবকিছু চলুক। কিন্তু এটা তো মানুষের মন গড়া জিনিস দিয়ে অ্যা একটা মানুষের বিচার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। তিনি জানেন যে আমরা কোন বিচারিক প্রক্রিয়ায় থাকলে আমরা সঠিকভাবে সেই অন্যায়গুলা করব না। আসলে বিচার আ আ আগে দেখতে হবে যে অন্যায়ের জন্যই তো মানুষ বিচার করে এবং সেই বিচারের একটা নির্দিষ্ট মানদণ্ড বা আইন রয়েছে। সেই আইন অনুযায়ী বিচার করা হয়। কিন্তু ইসলামিক আইন যদি জারি থাকে তাহলে সেখানে বিচার হবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মাধ্যমে। আর মানুষের মন গড়া আ আইন বা পার্লামেন্টে আইন তৈরি করে যদি আমরা আ সেই অনুযায়ী বিচার করি, সেই বিচারটা আসলে সঠিক ভাবে প্রতিফলিত হয় না। সেগুলা আমরা আমাদের স্বাধীনতার এই ৫৩ বছরে দেখে আসছি। কারণ আমরা ব্রিটিশদের থেকে ধার করা আইন নিয়ে এবং নিজেরা বি বিভিন্ন পার্লামেন্ট সদস্যরা মিলে যে আইনগুলা তৈরি করা হয়েছে, সেগুলা আসলে ফেইলিউর হয়ে গিয়েছে বা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কারণ এই আইন দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করা যায় নাই এবং অন্যায় প্রতিহত করা যায় নাই। যে আইন দিয়ে অন্যায় প্রতিহত করা যাবে না এবং যার দ্বারা দেশের অ্যা মানুষ শান্তিতে থাকতে পারবে না, সে আইন কতটা কার্যকরী হবে। এবং এই যে আমরা মন গড়া যে আইনগুলা পার্লামেন্টে তৈরি করেছি, মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা যে আইনগুলা তৈরি হয়েছে, সে জ্ঞানগুলা দ্বারা যে আইন তৈরি হয়েছে, সেই আইন দ্বারা বিচার আমাদের দেশে হয় না। কারণ বিচার বিভাগ পুরাটাই দুর্নীতিগ্রস্ত এবং টাকার খেলার ওপর চলে আরকি। দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ দিয়ে কতটুকু ও সুবিচার প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সেটা অ্যা অ্যা আমরা তো দেখেই আসছি। কারণ বিচার বিভাগ পুরা দলীয়করণ করা হয়েছে। এই বিচার বিভাগের মাধ্যমে আমরা আ কোনো ভালো একটি এ সুষ্ঠু ন্যায় বিচার পাই না। আর আল্লাহ যদি ধরে নিলাম আল্লাহ আমাদের এই বিচার ব্যবস্থার উপরেই হাসরের ময়দানে প্রশ্ন করেন যে, "তোমরা তো আমার আইন বাদ দিয়ে তোমরা নিজেই আইন তৈরি করেছিলে। সে আইনটাও কি তোমরা সঠিকভাবে প্রয়োগ করেছিলে তোমাদের জনগণের ওপর? না পক্ষপাতিত্ব, পার্টি বিবেচনায় বা বিভিন্ন বিবেচনায় তোমরা সেটা বিভিন্নভাবে এ এ প্রবাহিত করেছিলে। মানে নিজ পার্টির জন্য একরকম বিচার, ও অন্য পার্টির ক্ষমতাহীন বিরোধী দলের জন্য আরেক রকম বিচার। তো এটা প্রশ্ন করলেও তো আমরা ঠেকে যাব যে আমাদের বানানো
যে আইন, সে আইন মোতাবেকই তো আমরা আ আ সঠিকভাবে বিচার করতে পারি নাই। সেই বিচারের মধ্যে অনেক গলদ বা ত্রুটি রয়েছে। তে এ এই বিচারিক ব্যবস্থা দিয়ে আমাদের চলবে না। আমাদের আলেম সমাজকে ভাবতে হবে এবং সাধারণ জনগণকে ভাবতে হবে যে ইসলামিক ঐক্যর কোনো বিকল্প নেই। একটা সুযোগ সৃষ্টি হয়েছে মাত্র, কিছুই হয়নি। কেবল ধরেন বিগিনিং বা শুরু হয়েছে ইসলামিক শাসন প্রতিষ্ঠার বীজ বপন হয়েছে। এখনও সে বীজকে অঙ্কুরোদ্গম করতে হবে, তাকে লালন পালন করে এ বিশাল একটা গাছে রূপান্তর করতে পারলে তখন না হয় বোঝা যাবে যে দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি হয়েছে বা ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়েছে। ইসলামিক শাসন আপনাদের ভালো করে মাথায় রাখতে হবে যে ইসলামিক ঐক্য ছাড়া ঐক্য ছাড়া কোনো প্রকার ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবেন আর বলবেন যে আমরা এককভাবে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চাই। এটা কখনোই সম্ভব নয়। সবার ঐক্যর মাধ্যমেই ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। ঐক্য ছাড়া কেউ আগাতে পারে না। ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে প্রায় ৫০টা অঙ্গরাজ্য রয়েছে। তারা একত্র হয়েছে বলেই আজকে পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার হয়েছে। ইন্ডিয়াতে ৩২টা প্রদেশ একত্র হয়েছে বলে আজকে ইন্ডিয়া এত পাওয়ারফুল বা শক্তিশালী রাষ্ট্র অনুযায়ী গঠিত হয়েছে। ইংল্যান্ডের ৪টা রাজ্য একত্র হয়ে ইউনাইটেড কিংডম হয়েছে। এই জন্যই তারা আজকে পৃথিবীর শক্তিশালী দেশে পরিণত হয়েছে। তো এগুলা আমাদের ভাবতে হবে। ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। ঐক্য ছাড়া কোনো ও ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে হলে ঐক্যর কোনো বিকল্প নাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।